আসসালামু আলাইকুম। আমি আহমেদ জাবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ জাপানিজ স্টাডিজ থেকে ব্যাচেলার্স এবং মাস্টার্স উভয়ই পাশ করেছি। আজকে আমরা জানবো জাপানিজ নাম্বারস বা নিউমেরালস সম্পর্কে। সাধারণত আমরা যখন বাংলায় নাম্বার শিখি অথবা ইংরেজিতে নাম্বার শিখি, আমাদের জন্য দেখা যায় যে 10-এর পর উচ্চারণ করতে 11, 12 অথবা 100-এর পর অনেক সময় দেখা যায় যে উচ্চারণটা বেশ কঠিন হয়ে পড়ে অথবা নাম্বারগুলো মুখস্থ করা হয় কিন্তু ভিন্ন ভিন্ন আঙ্গিকে। জাপানিজে নাম্বার মুখস্থ করা সবচেয়ে সহজ এবং এককে বলা হয়ে থাকে ইচি, 2কে নি, 3কে সান, 4কে ইয়ন অথবা শি, সাধারণত ইয়নই বলা হয়ে থাকে, 5কে গো, 6কে রোকু, 7কে নানা অথবা শিচি। গুরুত্বপূর্ণ বিষয় হলো 4-এর ক্ষেত্রে শুধু ইয়ন ব্যবহৃত হলেও 7-এর ক্ষেত্রে নানা এবং শিচি দুটি ব্যবহৃত হয়ে থাকে, তবে নানাটা বেশি ব্যবহৃত হয়। 8-এ হাচি, 9 হচ্ছে কু বা কিউ, 10 জু। দেখুন 1 থেকে 10 ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাচি, কিউ, জু। জাস্ট এই 10টা যদি আপনি ঠোঁটস্থ করে ফেলতে পারেন তাহলে 11 থেকে 90, 100-র পরে থেকে যত সংখ্যা আপনি খুব সহজেই মুখস্থ করে ফেলতে পারবেন। কিভাবে? সহজ উপায়টা দেখিয়ে দেই। দেখুন 11 যখন আপনি উচ্চারণ করবেন, এই 11 আমি এইভাবে আপনাদেরকে দেখাই। 10 + 1, এই 10কে আমরা কি বলছি? জু। জু। 1কে বলছি ইচি। 10 + 1 11 = জু ইচি। অর্থাৎ 10 পরবর্তী এই জুয়ের পাশে আপনি যদি ইচি বসাই দেন তাহলে সেটা হবে 11। সেম ভাবে যখন আপনি 12 উচ্চারণ করবেন, জুয়ের পাশে শুধু নি বসাই দিবেন, জু নি। 3-এর ক্ষেত্রে জাস্ট জুয়ের পাশে সান বসাই দিবেন, জু সান। দেখুন কাঞ্জির ক্ষেত্রেও জিনিসটা কিন্তু সেম, এটা কিন্তু জুয়ের কাঞ্জি। এই যে দেখুন জুয়ের কাঞ্জি 11 থেকে 19 পর্যন্ত সকল জুয়ের কাঞ্জিগুলো কিন্তু এখানে বিদ্যমান এবং এই জুয়ের কাঞ্জির পাশেই দেখুন ইচির কাঞ্জি, নির কাঞ্জি, সানের কাঞ্জি, ইউএনের কাঞ্জি এবং উচ্চারণও খুবই সহজ। জু ইচি, জু ইচি, জু নি, জু নি, জু সান, জু ইয়ন। এবার আপনি সহজেই বলতে পারেন 5 গো, জুয়ের পাশে গো ব্যবহার করলে জু গো, যেটা মানে 15। জুয়ের পাশে 6 রোকু, জু রোকু ব্যবহার করলে 16 বোঝায়। জু নানা ব্যবহার করলে হচ্ছে 17 বোঝায়। তো এক কথায় আমি যদি একটু ইংরেজি উচ্চারণ লিখি, জুয়ের পাশে আপনি যদি ইচি, নি, সান এইগুলো যদি ব্যবহার করেন তাহলে সেটা 11, 12, 13 বোঝায়। জুয়ের পাশে আমি যদি ইচি ব্যবহার করি তাহলে এটা বোঝায় 11। উচ্চারণটা খুবই সহজ। জুয়ের পাশে আমি এবার নি ব্যবহার করি, এটা হবে 12। অর্থাৎ জুয়ের পাশে আপনি 1 থেকে 9 সবগুলো সংখ্যা যদি ব্যবহার করেন, এগুলোকে 11, 12, 13, 14 এই ভিত্তিতে আপনি উচ্চারণ করতে পারবেন। এখন আসছি 20-এ। এই যে 20, 30 এগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন 10 + 1 11 আমি যেমন বুঝেছি জু ইচি, প্রায় একইভাবে আপনি জুয়ের পাশে, জুয়ের বা পাশে
জুয়ের বা পাশে যদি আপনি নি ব্যবহার করেন সেটার মানে দাঁড়ায় 20। দেখুন নি জু, নিজু মানে 20। একইভাবে জুয়ের বা পাশে যদি আপনি সান ব্যবহার করেন সেটা হয়ে যায় সান জু মানে 30। সহজভাবে মনে রাখবেন, জুয়ের বা পাশে যদি 1 থেকে 9 কাঞ্জি অথবা 1 থেকে 9 হিরাগানাগুলো যদি আপনি ব্যবহার করে ফেলেন তাহলে সেটা হবে 20, 30, 40, 50। আপনি নিজেই দেখুন, 4কে আমরা বলি ইয়ন, সেই ইয়নের পাশে জু বসালাম, ইয়ন জু, যার মানে হলো 40। সেম ভাবে 5কে আমরা বলি গো, এই গো আর জু এক করে ফেলুন, গোজু। 6কে রকু, রকু আর জু দুটাকে একভাবে উচ্চারণ করুন, রকুজু। জুয়ের বা পাশে যদি আপনি ইচি, নি, সান এগুলো উচ্চারণ করেন তাহলে বুঝবেন যে এগুলো হচ্ছে 20, 30, 40, 50, 60 এরকম করে 90 পর্যন্ত আপনি উচ্চারণ করে ফেলতে পারবেন। 90 পর্যন্ত হচ্ছে কিউ জু। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে 21, 22 কিভাবে উচ্চারণ করব? কোনো সমস্যা নেই। এই যে 11কে ধরুন, 11কে আমরা কি বলি? ইংরেজি উচ্চারণে ধরলে 11কে আমরা বলি জুইচি। কাঞ্জিতে যেটা এরকম জু ইচি, কিচ্ছু না। যদি আপনি বলতে চান যে 21, 21-এর জাপানিজ কি হবে? 21 2 দিয়ে শুরু, 2কে আমরা নি বলি, জাস্ট পাশে নি বসে দেন, নি জুইচি, 21 হয়ে গেল। যদি আপনি বলেন 33 কিভাবে উচ্চারণ করব? খুবই সহজ। 33-এর ক্ষেত্রে আপনি সেম কাজটাই করবেন। প্রথমে জু বসাই, জু বসালাম। এবার 30-এর ক্ষেত্রে কি বলেছিলাম? যদি 30 হয়ে থাকে উচ্চারণ, সেক্ষেত্রে আমার আগে হচ্ছে বা পাশে সান বসাতে হবে। বা পাশে সান বসালে সেটা হয় হচ্ছে 30 এবং যোগ 3, যেহেতু আমি 33 বলেছি সেহেতু এবার ডান পাশে আপনি সান বসাই দিন, সান জু সান 30। এরকম করে আপনি 40, 50, 41, 42, 99 পর্যন্ত আপনি সকল সংখ্যা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। 99-এর ক্ষেত্রেও আপনি জাস্ট এই কিউ জু, যেটা প্রথমে আমি এই জুটাকে বসাই, আচ্ছা কিউই বসালাম, এটা 9। এরপরে জুটাকে বসাই, আবার পাশে কিউ বসাই, কিউ জু কিউ, অর্থাৎ 99। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে ইচি থেকে জু পর্যন্ত যদি আপনি আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে 1 থেকে 99 পর্যন্ত আপনি সকল সংখ্যা খুব সহজেই শুধুমাত্র এই কটি শব্দ দিয়েই চালিয়ে দিতে পারবেন। এছাড়া 100কে হচ্ছে হিয়াকু বলা হয়ে থাকে। এটি হচ্ছে জাপানিজ নিউমারালসের বেসিক 1 to 100।